সততার পথে সত্যের খোঁজে। আপনারা দেখছেন পি নিউজ বাংলা নেটওয়ার্ক। দূষণে জেরবার সোদপুর, একে গরম, তার উপর রাস্তা ধারে আবর্জনার পাহাড়, দুর্গন্ধে বিপর্যস্ত জনজীবন। এই মুহূর্তে আমরা দেখাবো সোদপুরে পুলিশ ফাঁড়ির সামনের বেহাল অবস্থা, ময়লা ও আবর্জনার স্তূপে। রাস্তা দিয়ে যারা সাধারণ মানুষ যাতায়াত করছেন রোজ, তারা বলছেন বহুবার পানিহাটি পৌরসভাতে আবেদন করা সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি। শুধুমাত্র পুলিশ ফাঁড়ি নয়, গোশালা রোডের ধারেও একই অবস্থা। রাস্তার ধারে দোকানের সামনে যত্রতত্র ছড়িয়ে আছে আবর্জনা। সাধুর মোড়ে যেখানে খাবারের দোকান, তার উল্টো দিকে আবর্জনা ফেলা হচ্ছে। রাস্তা দিয়ে যারা যাতায়াত করছেন, মুখে কাপড় চাপা দিয়ে যেতে হচ্ছে দুর্গন্ধের কারণে। বৃষ্টির দিনে এই কর্দমাক্ত জঞ্জাল আবর্জনা পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে জনসাধারণকে। মশা মাছির উপদ্রব, সঙ্গে কুকুর বেড়াল জঞ্জালের মাঝে ঘুরে বেড়াচ্ছে। এর থেকে রোগ ছড়ানোর আশঙ্কা করছেন জনসাধারণ। সর্বত্র জঞ্জালের ছবি। সোদপুরে এগুলো গুরুত্বপূর্ণ রাস্তা হওয়া সত্ত্বেও সেখানকার ছবি দেখাচ্ছি আপনাদের। এখানে আবর্জনার স্তূপ আর কিছুদিন পর রাস্তার উপর দিয়ে একেবারে রাস্তার উপর চলে আসবে। हाँ गंद आ रहा है, ये तो आपको दिख ही रहा है। क्या कहते हैं, गंद आता है, कस्टमर नहीं आता है। क्या कहते हैं, ये भैट इतना हो जाता है यहाँ पे, तो दो गाड़ी तीन गाड़ी हो जाता है, तब भी नहीं उठता है। ये अभी क्या कहते हैं, आज पुरस्कार हुआ है 2 गाड़ी, कस्टमर उतना आता नहीं। ये क्या करना है, ये बंद हो जाता है, यहाँ पे पुरस्कार हो जाता है। ये चौक का क्या कहते हैं, यहाँ पे बढ़िया होता, हम लोग का भी हो जाता, खाने पीने का दुकान चलता। कस्टमर तो बोलता है कि यहाँ पे महकता है, लेकिन क्या करूँ, यहाँ पर का आदमी क्या कहते हैं, साफ सफाई नहीं हो रहा। শহরের প্রতিটি রাস্তাঘাটে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এই আবর্জনা। গত কয়েক মাসে সোদপুর হয়ে উঠেছে জঞ্জাল নগরী। ভারতীয় জনতা পার্টির শিলভদ্র দত্ত কি বলছেন এ ব্যাপারে, তা দেখাবো আপনাদের। বাপ এইসব দপ্তরের যারা আছেন, তলা থেকে ওপর অবধি সবাই নিজের বাড়ি বাড়ানোর জন্য আছেন, নিজের সম্পদ বাড়ানোর জন্য আছেন। তা মানুষের বাড়ির সামনে নোংরা থাকলে কি যায় আসে? যিনি 15 বছরের এখানে সাংসদ, তিনি অনেক বড় বড় কথা বলেছিলেন, কিন্তু আবর্জনার জায়গাটা আবর্জনাতে রয়ে গেছে। রাস্তার ধারে আবর্জনা ভরছে, কোথাও ফেলার জায়গা নেই। মাঝখানে শুনলাম নাটক হলো 96 কোটি না 36 কোটি না 56 কোটি তো হয়ে গেছে। সেটা কী হবে না, মাল তুলে নিয়ে এসে সমস্ত অমরাবতীর মাটি ফেলবে। তার মানে একটা জায়গার ভাগার ছিল আর একটা জায়গাকে ভাগার করবে। কিন্তু এর যে আসল যে নিষ্পত্তি করা, ঘটনাটা মেটানো, তার কোনো প্রচেষ্টা নেই। কারণ পানিহাটি পুরসভার যেমন মিটিংই হচ্ছে না, চেয়ারম্যান টাকা নেবে না পরিবারের কেউ টাকা নেবে, এই লড়াই চলছে। আপনাদের খর্দা পুরসভায় চেয়ারম্যানের সঙ্গে থাকবে না ভাইস চেয়ারম্যানের সঙ্গে থাকবে, এই তো লড়াই। সারা বাংলা জুড়ে দেখলে পরে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান এমএলএ, চেয়ারম্যান এমএলএর ছেলে, এই লড়াইটাই চলছে। সুতরাং এদের বাঁচিয়ে রাখবে বাংলার মানুষ, ততদিন ভাগাড়টা বাড়িস। বাংলার মানুষের উচিত এই ময়লাগুলোকে সরিয়ে দিয়ে পশ্চিমবাংলার ভাগাড়টাকে দূর করা। এই সরকারটাকেই সরাতে হবে, এই চোরেদের সরাতে হবে, দুর্নীতিগ্রস্তদের সরাতে হবে। এদের সরালে পরেই সরবে মানুষ। যেদিন সরিয়ে দেবে তারপরে সব সমস্যা মিটবে। মানুষ না সরালে কিচ্ছু হবে না। এটা তোলাবার সরকার, এটা চোরেদের সরকার বলছে, তবু কিছু মানুষ 500 টাকার লোভে বা 500 টাকা পাওয়ার জন্য কি সমর্থন করছে। তা সেটা যদি যতদিন পরিবর্তন না হবে ততদিন এই সমস্যা থাকবে। বাংলার মানুষেরও, এই অঞ্চলের মানুষেরও এখন একটা ডিসিশান নেবার সময় হয়েছে। চোরেদের হটাতে গেলে লোকসভায় হারাতে হবে। পুলিশের সামনে একটা ভ্যাট পড়ে আছে, পুলিশকে, পুলিশ আবার পুলিশ বলে আলাদা কিছু কোনো জাত আছে নাকি? পুলিশ দলদাস। পুলিশ কী করবে? পুলিশ তো শোভনদেব চট্টোপাধ্যায় যা বলে দেবেন, চেয়ারম্যান যা বলে দেবেন সেগুলো শুনবে। আর শোভনবাবু তো এখন মাথা গরম হয়ে গেছে, যাকে তাকে গালাগাল দিচ্ছেন। মুশকিল হয়ে গেছে। সাংসদ যিনি, তিনি সাংবাদিকদের বুম ছুঁড়ে ফেলে দিচ্ছেন, শোনার ধৈর্য নেই। বিধায়ক যিনি, তিনি দলের নেতার কথা শোনার ধৈর্য নেই, তাকে গালাগাল দিচ্ছেন, মাইক কেড়ে নিচ্ছেন। খর্দার মানুষ, এই অঞ্চলের মানুষ অদ্ভুতভাবে দেখছে। কিছু কিছু বলার অন্য ভাষায় আমি বলবো না, যাদের সব ছেড়ে বানপ্রস্থে যাওয়ার দরকার ছিল, তারা থেকে গিয়ে যা করছে, তার দেশের যা অবস্থা হচ্ছে, সেটা এর থেকে মুক্তি পেতে গেলে পরিবর্তন আনতে হবে।
বি নিউজ বাংলা নেটওয়ার্কের প্রতিনিধি সোমা দেবনাথ বেনুদেব। নমস্কার, বি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।